আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? দেশ বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সবার জন্য আমার শুভকামনা। আর আমি এখন বাংলাদেশে আছি, প্রায় 3 মাস হয়ে গেছে আমি বাংলাদেশে। আসার সময় সামনে আর 2-3 দিন বাংলাদেশে আসে, হয়তো তারপরে ইনশাল্লাহ আমি আবার আমার পর্তুগালে চলে আসবো। কিন্তু আমরা যে বাংলাদেশে বৈশাখ মাস চলছে, লোক সামলাতে পারিনি। আমার বাগনে আহম্মদের ক্ষেতে ধান কাটতেছি, কারণ কয়েক বছর পরে দেশে আসা, আর এই বৈশাখ মাস পেয়ে অনেক আনন্দিত এবং আনন্দ অনুভব করছি। তাই নিজের মনের সুখে ধান কাটতেছি আমার বাগনে আহম্মদ মিয়ার ক্ষেতে ধান কাটতে আসছি। আজকেই প্রথম আমার বাগনার জমিনে ধান কাটা শুরু হয়েছে। আমি ওই বিসমিল্লাহ করে শুরু করছি প্রথম কাটা। আগামীকাল থেকে ওদের ব্যাপারী আছে, ব্যাপারী ধান কাটবে ইনশাল্লাহ। তো প্রিয় বন্ধুরা, এটাই আমাদের বাংলাদেশের প্রকৃতি, বৈশাখ মাসের প্রকৃতি। আসলে বৈশাখ মাস মানে বাঙালি জাতির কাছে আনন্দ এবং সুখের ছায়া। তা আল্লাহ সোনার ফসল সবাইকে ভালোভাবে কেটে তোলার তৌফিক দান করুক। তো একটাই মনের কথা, বৈশাখ মাস আল্লাহ যেন দিনগুলো ভালো রাখে, আমাদের বাংলাদেশের মানুষ, কৃষক সবাই যেন সুন্দরভাবে ধানগুলো কেটে গড়ে তুলতে পারে, এই দোয়া এই কামনা সবার জন্য। সোনালি ফসল, সোনালি ধান, কত সুন্দর আমার বাংলাদেশের প্রকৃতি। এটাই আমাদের বাংলাদেশ, এটাই আমাদের আনোয়ারপুরের হাওর, দিরাই সুনামগঞ্জ। খুব সুন্দর ফসল হয়েছে। বাংলাদেশের সবার ফসলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে। এখানে আছে আমার বাগনে আহম্মদ আর তার বাপ, তারা জমিনের মাঝখানে দাঁড়াই আছে, তাদের জমিনের মাঝখানে সোনালি ফসল নিয়ে। সবাই দোয়া করবো আমার বাগনার জন্য এবং গ্রাম এলাকার সবার জন্য। সবাই দোয়া করবেন, সবাই যেন সুন্দরভাবে ফসল গড়ে তুলতে পারে। জয় হোক আমাদের বাংলাদেশের বৈশাখ মাসের সোনার ফসল সবার গড়ে উঠুক, এটাই আমরা চাই। তো প্রিয় বন্ধুরা, এটাই ছিল 2026 সালের বৈশাখ মাসের প্রকৃতি। আমার বাগনার নতুন মেশিন কিনছে এবছর, ধান মারা দেওয়ার মেশিন, নতুন মেশিন দিয়ে নতুন ধান বাঙ্গানো হচ্ছে। আমার বাগনার জন্য সবাই দোয়া করবায়, যাতে আমার বাগনা সুন্দর মতো ফসলগুলো উঠাইতে পারে। তার নতুন মেশিনের জন্য সবাই শুভকামনা করবেন, সবার জন্য শুভ।